নমস্কার সবাইকে। আজ আমি চিকেন কিমা দিয়ে একটা অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রুটি বা পরোটার সাথে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা। একবার এইভাবে বানিয়ে দেখবেন। প্রথমে আমি 4টে বেশ বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটাকে আমি কড়াইতে শুকনো খোলায় একটু ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ 15 থেকে 16 কোয়া রসুন। এটাকেও লঙ্কার সাথে একটু লাল করে ভেজে নেব। দিয়ে দেব হাফ বাটি পরিমাণ চিনে বাদাম বা ধরুন 1 মুঠ মতো চিনে বাদাম। এটাকে ভালো করে রসুন আর লঙ্কার সাথে ভেজে নেব শুকনো খোলায়। এরপর এটাকে আমি নামিয়ে রাখবো, পরে আমি থেতো করব। এই অবস্থায় আমি ওটাকে রেখে দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন কিমা নিয়েছিলাম আমি 400 গ্রাম মতো। এই চিকেন কিমাটাকে বড় চামচের 2 চামচ টক দই, হাফ চামচ আদা কুড়োনো আর বড় চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এরপর ওই যে শুকনো খোলায় ভেজে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর বাদামটাকে এরকম থেতো করে নেব। দিয়ে দেবো হাফ, যখন থেতো করা হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দেবো 1 মুঠো মতো ধনেপাতা। এই রসুন বাদাম আর লঙ্কার সাথে ধনেপাতাটাকেও থেতো করে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেলে 4টে ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন কিমা। চিকেন কিমাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে থেতো করে রাখা বাদাম, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা। এটা কিন্তু বেটে দিলে চলবে না, থেতো করেই দিতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ। ভালো করে সব মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। এটা কিন্তু একটু ঝরঝরে হবে। দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস, এতে টেস্টটা খুব ভালো হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ চিকেনটাকে একটু রান্না হতে দিতে হবে। দেখুন রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন।